হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো হাউসফুল 5 এটির 14 দিনের কালেকশন নিয়ে, বরবাদ এটির 81 দিনের কালেকশন নিয়ে, টগর এটির 13 দিনের কালেকশন নিয়ে, এশা মার্জার এটির 13 দিনের কালেকশন নিয়ে, উৎসব এই মুভির 13 দিনের কালেকশন নিয়ে, তাণ্ডব এই মুভির 13 দিনের কালেকশন নিয়ে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করেছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে তাণ্ডবের লাইফ টাইম কালেকশন ইজিলি বক্স অফিসে 100 কোটি প্লাস হবে। পাইরেসির পরে আমরা ভেবেছিলাম মুভিটি বক্স অফিসে 100 কোটি প্লাস বিজনেস করতে পারবে না, কিন্তু বর্তমানে কালেকশন দেখে আবার মনে হচ্ছে মুভিটি 100 কোটি প্লাস বিজনেস করতে পারে। তো কথা বলবে 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো হাউসফুল 5 নিয়ে। বাজেট হলো 240 কোটি রুপি। লিডার অক্ষয় কুমার স্যার এটি নিজেদের 14 দিন কমপ্লিট করেছে। অক্ষয় কুমার স্যার অভিনীত হাউসফুল 5 মুভিটি দর্শকরা পছন্দ করেছে। আমরা আশা করছি মুভিটি লং টাইমে আরও ভালো কালেকশন করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে হাউসফুল 5 লাইফ টাইমে ইজিলি বক্স অফিসে 350 থেকে 400 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। মুভির কালেকশন এখনও ভালো আসছে। যে 14 দিনে বলিউড মার্কেট থেকে আয় করেছে 7 কোটি রুপি। টোটালিটির কালেকশন হলো 300 কোটি রুপি। আমরা আশা করেছিলাম মুভিটি 500 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কিন্তু আপনারা জানেন আমির খান স্যারের মুভি কালকে রিলিজ হচ্ছে এবং যার কারণে কিন্তু মুভির কালেকশন ড্রপ দেখা দিবে এবং হতে পারে মুভিটি ওয়াশ আউটও হতে পারে। মুভিটি কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে, দর্শকরা কে এই মুভিকে সাপোর্ট করবে এবং মুভিটি বক্স অফিসে কি পারবে 350 কোটি রুপি প্লাস বিজনেস করতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো বরবাদ নিয়ে। বাজেট ছিল 15 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের 81 দিন কমপ্লিট করেছে। তাণ্ডব রিলিজ হওয়ার পরে বরবাদ যে রিলিজ হবে বা বরবাদ যে কালেকশন করবে এটি অনেকেই চিন্তা করতে পারেনি। বরবাদ কিন্তু রিলিজ হলো, অলরেডি বক্স অফিসে মুভিটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশনও করলো। বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে বরবাদের লাইফ টাইম কালেকশন ইজিলি আরও মেগা ব্লকবাস্টার হতে পারে, কারণ সাকিব খান স্যার এই মুভিটি বাংলাদেশের দর্শকরা খুবই পছন্দ করেছে। এদের 81 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 11 লক্ষ টাকা। টোটালিটির কালেকশন 90 কোটি 52 লক্ষ টাকা। আপনারা যদি এখনও বরবাদ না থাকেন, দেখবেন বরবাদ এখন পর্যন্ত বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট প্লাস হাইস গ্রোসিং মুভি। বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে মুভি লাইফ টাইম কালেকশন 100 কোটি প্লাসও হতে পারে। আমরা এখনও মুখিয়ে আছি 100 কোটি প্লাস বিজনেসের মুভি দেখার জন্য। অনেকে জানেন বাংলাদেশে এখন পর্যন্ত কোনো 100 কোটির মুভি নেই। বরবাদ এবং তাণ্ডব এই দুইটি মুভির মধ্যে যে কোনো মুভি 100 কোটি প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো টগর নিয়ে। বাজছিল 1 কোটি টাকা। লিড হলো আদর আজাদ স্যার এটি নিজেদের 13 দিন কমপ্লিট করেছে। আদর আজাদ স্যার অভিনীত টগর মুভিটি ভালো কালেকশন করেছে। বাংলাদেশের দর্শক টগরকে সাপোর্ট করেছে। টগর বক্স অফিসে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। বাংলাদেশে আপকামিং কোন কোন মুভি রিলিজ হবে আমরা জানি না, কিন্তু টগর হতে পারে মুভিটি আরও বেশি সিনেমা হলে রিলিজ হতে পারে। আপনারা জানেন ভালো সিনেমা হলে রিলিজ হলে মুভির কালেকশনও কিন্তু বেটার আসবে। যাই হোক, নিজেদের 13 দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটালিটির কালেকশন হলো 62 লক্ষ টাকা। আপনারা যদি এখনও টগর না থাকেন, দেখবেন আদর আজাদ স্যার রিসেন্ট টাইম ভালো কালেকশনের মুভি দিয়েছেন। তার লিপস্টিক আমার মনে হয় তার ক্যারিয়ারের সবচেয়ে সাফল্যের ফিল্ম ছিল, সবচেয়ে বড় ব্লকবাস্টার ফিল্ম ছিল। টগরও ভালো কালেকশন করবে, কিন্তু অবশ্যই বাংলাদেশের দর্শকদের সাপোর্ট করতে হবে। কমার্শিয়াল দর্শক ফ্যানবেসরা যারা কিন্তু জানেন, আপনারা জানিয়ে দেয় ক্রেজি ফ্যানবেস, তারা যদি মুভিকে সাপোর্ট করে, মুভি কিন্তু বক্স অফিসে দারুণ কালেকশন করে। তো টগর কি পারবে বক্স অফিসে 1.5 থেকে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো এশা মার্জার নিয়ে। বাজছিল 1 কোটি টাকা। লিড হলো আজমেরি হক বাদন ম্যাম এটি নিজেদের 13 দিন কমপ্লিট করেছে। আজমেরি হক বাদন ম্যাম অভিনীত এশা মার্জার বক্স অফিসে ভালো কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে মুভি লাইফ টাইম কালেকশন আরও ব্লকবাস্টার হতে পারে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। ফ্যামিলিজন্সের সাপোর্ট না পেলে বক্স অফিসে কোনো মুভি ভালো কালেকশন করে না। এশা মার্জারকে যদি বাংলাদেশের দর্শক সাপোর্ট করে, লাইফ টাইমে মুভিটি 2 থেকে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। 13 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটালিটির কালেকশন হলো 43 লক্ষ টাকা। আপনারা যদি এখনও এশা মার্জার না থাকেন, দেখবেন আজমেরি হক বাদন ম্যাম অভিনীত এশা মার্জার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। ফ্যামিলিজন্স কে মুভিকে সাপোর্ট করবে, মুভিটি কি পারবে বক্স অফিসে 2 থেকে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে, কারণ আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে আরও বেশি টাকা আয় করবে। তো আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এশা মার্জার মুভিটি আপনাদের কেমন লেগেছে।
এখন কথা বলবো উৎসব নিয়ে। বাঁচল 2 কোটি টাকা, লিড হলো জাহিদ হাসান স্যার। এটি নিজেদের 13 দিন কমপ্লিট করেছে। জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি কেমন লেগেছে? মুভিটি বক্স অফিসে অলরেডি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে এবং উৎসব বাংলাদেশ থেকে একটি রেকর্ড সংখ্যক কালেকশন করতে পারে, কারণ মুভিটি লাইফ টাইম কালেকশন 10 থেকে 15 কোটি প্লাসও হতে পারে। মুভিটি যখন রিলিজ হয়েছে আমরা তখনই বলেছিলাম উৎসব বক্স অফিসে দারুণ কালেকশন করবে। সবচেয়ে বড় বিষয় অলরেডি মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে একটি ভালো কালেকশন করেছে, যেখানে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসার সম্ভাবনা রয়েছে। 13 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 13 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 8 লক্ষ টাকা। আপনারা যদি এখনও উৎসব না থাকেন দেখবেন জাহিদ হাসান স্যারকে বাংলাদেশের দর্শক সাপোর্ট করে, তার মুভি বাংলাদেশে রেকর্ড ব্রেকিং কালেকশন করে। উৎসব যখন রিলিজ হয়েছে আমরা তখনই ভেবেছিলাম মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করবে এবং মুভিটি খুবই দ্রুত 2 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। সবচেয়ে বড় বিষয় আমরা ভেবেছিলাম ইনসাফ তাণ্ডবের পরে সবচেয়ে বেশি আয় করা মুভি হবে, কিন্তু এবারে ঈদের তাণ্ডবের পরে সবচেয়ে বেশি আয় করা মুভি কিন্তু উৎসব হতে পারে। উৎসব কি পারবে বক্স অফিসে 10 কোটি টাকা প্লাস বিজনেস করতে? কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো তাণ্ডব নিয়ে। বাঁচল 10 কোটি টাকা, লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 13 দিন কমপ্লিট করেছে। তাণ্ডব কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে মুভি লাইফ টাইম কালেকশন 100 কোটি প্লাস হতে পারে। আমরা আশা করছি তাণ্ডব প্রথম বাংলা মুভি হবে যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। তাণ্ডব যখন রিলিজ করেছিল আমরা তখনই বলেছিলাম মুভিটি 100 কোটি প্লাস বিজনেস করতে পারে, কিন্তু আপনারা জানেন মুভিটি পাইরেসির কবলে পড়ে বাংলাদেশের কালেকশন কিন্তু ড্রপ দেখা দিয়েছে, যেখানে পাইরেসির পরে কোনো মুভি ওভারসিজ মার্কেটে রিলিজ হলে ওভারসিজ মার্কেট থেকেও মুভি ভালো কালেকশন করতে পারে না। তাণ্ডব নিজেদের 13 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 কোটি 75 লক্ষ টাকা। তাণ্ডব এখন পর্যন্ত সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে ভালো কালেকশন করছে, কিন্তু আগামী শনিবার থেকে মুভির কালেকশন 1 কোটির কম আসতে পারে, কারণ অলরেডি মুভিটি কিন্তু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে শো সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে, যার কারণে আমরা আশা করছি আপকামিং কত টাকা আয় করে এটি দেখার বিষয়। নিজেদের 7ম দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 7 লক্ষ টাকা। আপনারা জানেন ইউএসএ মার্কেটের দর্শক কিন্তু তাণ্ডবকে সাপোর্ট করেছে এবং মুভিটি 7 দিন ইউএসএতে কমপ্লিট করেছে। অলরেডি মুভিটি ইউএসএ মার্কেট থেকে 50 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে, যেখানে লাইফ টাইমে মুভিটি শুধুমাত্র ইউএসএ মার্কেট থেকে 1 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। 13 দিনে এটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 2 কোটি 82 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 52 কোটি 88 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি একটি মেগা ব্লকবাস্টার। বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে মুভি লাইফ টাইম কালেকশন 100 কোটি প্লাসও হতে পারে। সাকিব খান স্যার এক ক্রেজি ফ্যান বেস বা সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের দর্শক যদি মুভিটিকে সাপোর্ট করে তো হতে পারে মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 100 বা এর বেশি আয় করতে পারে। অবশ্যই মুভিটি ইন্ডিয়ান মার্কেটে রিলিজ হবে এবং আমরা আশা করছি ইন্ডিয়ান মার্কেট থেকেও মুভিটি একটি পজিটিভ কালেকশন করবে। তাণ্ডব, তারপর হাউসফুল 5, বরবাদ, টগর, এশা, মার্জার এবং উৎসব, এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি? কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।